মনে করেন এসে বসছে আমার রাস্তার মধ্যে, মনে করেন অনেকবার মারছে। আমার খাওয়াটা এখনো ভুলে আছে, আমার ছবি আছে, ঢাকা মেডিকেলের কাগজ আছে। শ্বশুরবাড়ির অত্যাচার, নির্যাতন আর স্বামীর দেওয়া সম্পত্তি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন মুসলিমা খাতুন নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মুসলিমা খাতুন জানান, তার স্বামী আলম মিয়া 2013 সালে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার বড় ভাসুর তার উপরে নির্যাতন ও নিপীড়ন করে আসছে। তিনি বর্তমানে নিজ বাসাতেও অবস্থান করতে পারছেন না। আমার স্বামীর মৃত্যুর আগে তিনি আমাকে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি লিখে দিয়ে যান। আমার একমাত্র সন্তান তানভীর আলম তাজ মিয়াকেও তার অংশ লিখে দেওয়া হয়, কিন্তু বর্তমানে আমার বড় ভাসুর এবং নাজমা বেগম সহ প্রভাবশালী একটি মহল সেই সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। আমি এ বিষয়ে মামলা দায়ের করলে প্রভাবশালী মহলের প্রভাবে আমার মামলা বারবার বাধাগ্রস্ত ও খারিজ হয়ে যায়। শ্বশুরবাড়ির লোকদের অত্যাচার থেকে বাঁচতে এবং স্বামীর দেয়া সম্পত্তি ফিরে পেতে সরকারের সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই বিধবা গৃহবধূ।